জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রী শ্রী ঠাকুরের অহেতুক কৃপা। লিখছেন শ্যামলীনাথ। জয় গুরু। সংসারে নানা অশান্তির মধ্যে একদিন অন্তরে এমন আঘাত পেলাম যে মনে হলো এ সংসারে আমার আর একটুও থাকার ইচ্ছা নাই। কোনো মহাপুরুষের সন্ধান পেলে এই দণ্ডে ছেলে মেয়ে রেখে সংসার ছেড়ে হিমালয়ে চলে যায়। মহিম দাদা আমাদের বাড়িতে সবসময় যাতায়াত করতেন। তামাশা করে আমার শাশুড়িকে ডাকতেন মা ঠাকুরানী। তিনি কয়দিন আমার অবস্থা লক্ষ্য করে বললেন, সত্যি তুমি তোমার এই সোনার সংসার ছেড়ে চলে যেতে পারবে? বললাম, হ্যাঁ নিশ্চয়ই পারবো। তিনি রহস্য করে বললেন, আচ্ছা কাল সকালের গাড়িতে আমি তোমাকে নিয়ে যাব। সেই রাত্রে আমি আশ্চর্য একটি স্বপ্ন দেখলাম। সুন্দর একখানি ঘর, দেওয়ালের উপরের দিকে নানা দেবদেবীর ছবি, আর ঘরের মধ্যে গৈরিকধারিণী এক মহিলা। আমি হাত জোড় করে তাকে বললাম, মা আমি আধ্যাত্মিক জগৎ সম্পর্কে কিছুই জানি না, আপনি আমাকে কিছু বলে দিন। তিনি বললেন, আমিও কিছু জানি না মা, তুমি ওই মহাপুরুষের কাছে যাও। তার অঙ্গুলি নির্দেশে চেয়ে দেখি শ্রী গৌরাঙ্গের এক প্রতিমূর্তির সামনে হাতে রুদ্রাক্ষ বলয়, গলায় রুদ্রাক্ষ মালা, কৌপিন পরা এক জ্যোতির্ময় পুরুষ বসে আছেন। প্রণাম করে তাকে কী সব যেন বললাম। তিনিও উত্তর দিলেন, কিন্তু জেগে সেসব আর মনে পড়ল না। কেবল শ্রীবিগ্রহটি চোখে ভাসতে লাগলো। পরদিন সকালে যথারীতি মহিম দাদা এসে কথার পিঠে বলছেন, কি হিমালয়ে যাবে নাকি? তখন আমি গত রাত্রের স্বপ্নটি শোনালাম। তিনি কোনো কথা না বলে তার বাসায় ফিরে গিয়ে ব্রহ্মচর্য সাধন বইখানি এনে ছবিটি দেখিয়ে জিজ্ঞাসা করলেন, একেই দেখেছ কি? আনন্দে বিহ্বল হয়ে বলি, হ্যাঁ একেই তো দেখেছি। নামটি পড়লাম, পরিব্রাজকাচার্য পরমহংস শ্রী নিগমানন্দদেব। ছবি দেখে নাম পড়ে আমি যেন কেমন হয়ে গেলাম। এই মহাপুরুষ যেন কত আপনজন, নামটি যেন কতই মিঠা, বহুদিনের পরিচিত। আর কিছু জানি বা না জানি, এর কাছেই আমি দীক্ষা নেব। আমার সংকল্প শুনে ও ব্যাকুলতা দেখে মহিম চৌধুরী বললেন, ইনি এখনও স্থূলে প্রকট আছেন, এই তোমার সৌভাগ্য। আর্যদর্পণ নামে তার মঠ হতে ধর্ম বিষয়ক একটি সুন্দর পত্রিকা বার হয়, আমি পড়েছি। এইভাবে কিছুদিন কেটে গেল। মাঝে মাঝে স্বপ্ন দেখি, কথাবার্তাও বলি সেই মহাপুরুষের সঙ্গে। জেগে কিছুই মনে থাকে না, যাও বা ছিল এখন আর স্মরণ নাই। আমার কথা শুনে মহিম চৌধুরী বললেন, ভাওয়ালে তার ভক্ত সম্মিলনী হবে সামনের মাসেই, বেশি দেরি নাই, আমরা সেখানে যাব। আমি বললাম, কি জানি, স্বপ্নে মূর্তিটি দেখা অবধি আরও যেন কোনো কিছুতেই শান্তি পায় না, কেবলই তাকে দেখার জন্য মনটা পাগল পাগল হচ্ছে। মহিমবাবু ছিলেন জ্ঞানী ভক্ত, তিনি আমাকে শিখিয়ে দিলেন, তাকেই ডাকো কেবল, বলো, প্রভু হে, প্রিয় হে, কৃপা করো হে, দেখা দাও হে। রান্না করো, মশলা বাটো বা যাই করো না কেন, সর্বদা মনে মনে এইভাবে প্রার্থনা করতে থাকো। এর মধ্যে আবার একদিন এক গায়ক এসে একটি গান শুনিয়ে মনটা আরও উতলা করে দিল, আরও যেন এগিয়ে নিয়ে গেল। গানটি এইরকম, ওগো তার চেয়ে বুঝি সুন্দর নাই, আমি ভালোবাসি যারে, কথাটি তাহার এমনই মধুর, পৌঁছেছে আমার শ্রবণে, হাসিটি তাহার এমনই মধুর, পাগল করেছে আমারে। কিছুদিন পরই ভাওয়াল সম্মিলনী। এর মধ্যে কবে যে মহিমবাবু তার বন্ধুটিকে শ্রী শ্রী ঠাকুরের ফটো দেখিয়েছেন জানি না, পরে শুনেছি। কুমণ্ডলু হাতে ঠাকুরের সেই ফটো দেখে আমার স্বামীও মুগ্ধ হয়ে ভাবতে লাগলেন, পৃথিবীতে এরকম সাধু কি এখনও আছেন নাকি? কিন্তু কুলগুরুর কাছে আগেই দীক্ষা হয়ে গেছে, সুতরাং দীক্ষা নেওয়ার কথা তার মনেও আসে নাই। মহিম চৌধুরী তার বন্ধুকে বললেন, চলো না ঢাকা হতে বেরিয়ে আসি, ভাওয়াল জায়গাটা তোমার মন্দ লাগবে না, আর আমি যে সাধুর কথা বলছি তাকেও দেখা হবে। আমার স্বামী তখনও সাধুসন্ত বা মঠাশ্রমে অবিশ্বাসী ছিলেন, তাই আমি গোপনে মহিম দাদাকে বলেছিলাম, আপনার বন্ধুকে কিন্তু সঙ্গে নেওয়াই চাই, না হলে হবে না, কারণ তখনকার দিনে স্বামী দীক্ষা না নিলে স্ত্রী কখনোই সে গুরুর কাছ থেকে দীক্ষা নিতে পারবে না।
তাই এই ব্যবস্থা। আমার অদৃষ্ট সুপ্রসন্ন। তিনি বন্ধু মহিমবাবুর কথায় রাজি হলেন। যাওয়ার জোগাড়যন্ত্র চলতে লাগলো। এদিকে আমার আধ্যাত্মপথের পরম সহায় মহিমদা গোপনে আমাকে বললেন, তোমার যা বলবার আছে তুমি তা লিখে আমার হাতে দাও, আমি গোপনে তা পরমহংসদেবের হাতে পৌঁছে দেব। আমার প্রাণে তখন খুব আবেগ। সাহসে ভর করে মনে মনে স্বপ্নদিষ্ট মহাপুরুষের কৃপা ভিক্ষা করে এক টুকরা কাগজে বড় ভয়ে ভয়ে লিখলাম, শ্রীপাদপদ্মে অসংখ্য প্রণতিপূর্বক নিবেদন। প্রভু, জ্ঞানহীনা অধমা দাসীকে শ্রীপাদপদ্মে স্থান দেবেন কি? দাসী যে কত আশা হৃদয়ে পোষণ করেছে প্রভু। আপনার শ্রীপাদপদ্ম ভিখারিণী দীনা শ্যামলী। এইটুকু মাত্র, এর বেশি আর কিছু লিখতে পারলাম না। ওই 2 ছত্র লিখেও ভয়ে প্রাণ কাঁপতে লাগলো। না জানি পরমহংসদেব কি মনে করবেন। যাই হোক, 2 বন্ধু ভাওয়াল রওনা হলেন। যাওয়ার আগেও মহিম চৌধুরীকে আড়ালে বললাম, আপনার বন্ধুকেও এই পথের পথিক করবেন কিন্তু। ভাওয়াল সম্মেলনী। 1335 সালের ভাওয়াল সম্মেলনী আসাম মঠের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছে। 1329 সালে অষ্টম বার্ষিক প্রথম ভাওয়াল সম্মেলনীতে ও শ্রী শ্রী ঠাকুর ভক্ত সঙ্গে মহানন্দে তুরঙ্গ তুলেছিলেন। শ্রী শ্রী ঠাকুর অন্তরঙ্গ ভক্ত সমাজ ছাড়া অন্যত্র সবার সামনে কিছু জীবন কথা সহজে বলতেন না। তিনি যে গম্ভীর আত্মা, এই সংযত বাক আত্মগোপনকামী মহাপুরুষ জীবনে প্রথম সেবার ভাওয়ালে যখন সর্বশ্রেণীর ভক্ত সমক্ষে নিজের পুত জীবন কথা বলতে আরম্ভ করলেন, তখন উল্লাসের আতিশয্যে পরম ভক্ত স্বরূপানন্দজি নাকি আর নীরব থাকতে না পেরে উচ্চস্বরে বলে উঠেছিলেন, এবার ঢাকা প্রকাশ। কথাটির বাহ্যিক অর্থ, এবার ঢাকাতে শ্রী শ্রী ঠাকুর স্বমহিমায় প্রকট হলেন। কিন্তু মর্মার্থ, এতকাল যা গুপ্ত ছিল এইবার তা সাধারণে প্রকাশিত হলো। শ্রী গুরুদেবের মহিমা বর্জন সমাদৃত হোক, এই ছিল স্বরূপানন্দজির প্রাণের আকাঙ্ক্ষা। কিন্তু ঠাকুর ধরা দিতে চান না। তিনি চিরদিন লোকচক্ষুর অন্তরালে গুপ্তই থেকে গেলেন। এটি স্বরূপানন্দজির মর্মন্তুদ আক্ষেপ ছিল। আহা, এমন গুরু কোথাও খুঁজে পাবে না কো তুমি, এ কেবল আমরাই জানব। লক্ষ্যকণ্ঠে কি প্রতিধ্বনিত হবে না? অতুলন সে রূপে গুণে, তার তুলনা নাই ভুবনে। কে বা এমন সদাই ফিরে, কাঙাল কোথায় দেখে। স্নেহের ডাকে মুক্ত হই গো সকল জ্বালা থেকে। প্রথম ভাওয়াল সম্মেলনীতে বুঝি তারই সূচনা হচ্ছে। আশায় মন নেচে ওঠে ভাবুক সন্ন্যাসী স্বরূপানন্দজির। সেবার তার আনন্দোৎফুল্লতায় সবার মনেই আনন্দ উৎসাহের বাণ ডেকেছিল। সে বিবরণ প্রেমানন্দজি তার স্বরূপানন্দ চরিতে দিয়ে গেছেন। 1335 সালে দ্বিতীয় ভাওয়াল সম্মেলনী। সেবার সুদূর মধ্যপ্রদেশের বস্তার রাজ্য হতে বস্তার রাজ প্রফুল্লচন্দ্র ভঞ্জদেও সম্মেলনীতে যোগদান করতে এসেছেন। হাওড়ায় ঠাকুরের প্রিয় ভক্ত ঈশ্বর ফণীদাদার বাসায় তিনি প্রথম ঠাকুরকে দর্শন করেন। পরে আরও নানা সূত্রে ফণীবাবুর সঙ্গে প্রফুল্লচন্দ্রের ঘনিষ্ঠতা বেড়েছে। হাওড়া এসে ফণীভূষণ মিত্রের সঙ্গ ধরেই তিনি বাংলার পূর্বাঞ্চল ভাওয়াল জয়দেবপুরে রওনা হয়েছেন। স্টেশন হতে কালনী আশ্রম 3 মাইল গ্রাম্য পথ, উঁচু নিচু ডাঙ্গা জমি, মেঠো রাস্তায় ধুলা উড়ছে, মাঝখানে পড়বে চিলাই নদী। ছোট্ট হলেও পার হতে হয়। মেয়েদের জন্য আশ্রম হতে পালকি বা ডুলির ব্যবস্থা হয়েছে। ভাড়াটা অবশ্য নিজেদেরই দিতে হবে। তাদের পক্ষে ওই পথে হাঁটা কষ্টকর, কিন্তু ঠাকুরের নির্দেশ ছেলেরা এই পথটা হেঁটেই আসবে। একমাত্র ব্যতিক্রম বস্তার রাজ। শ্রী শ্রী ঠাকুর স্থলবসন্তপুরের পুরুষানুক্রমিক জমিদার নরেশচন্দ্র পাগড়াসিকে আদেশ করেছেন প্রফুল্লকে নিয়ে আসা ও তার যথোচিত আদর যত্ন করার ভার তোমাকে দিলাম। বলা বাহুল্য, শ্রী শ্রী ঠাকুর মহারাজের ইচ্ছা ছিল না যে বস্তার রাজের জন্য স্বতন্ত্র কোনো ব্যবস্থা করা হয়, কিন্তু অভ্যর্থনা সমিতির সদস্য এবং ঢাকা বিভাগের বিশিষ্ট শিষ্যভক্তরা ঠাকুরের কাছে আবেদন করলেন, রাজা সাহেব আমাদের দেশে এই প্রথম আসছেন, তাকে অযত্ন করা আমাদের আতিথেয়তার অবমাননা নয় কি ঠাকুর?
জয়দেবপুরের এবড়ো খেবড়ো কাঁচা রাস্তায় চলতে আমাদেরই কষ্ট হয়, আর উনি এই এতটা পথ হেঁটে আসবেন। পোষের শীতে খড়চালায় শোবেন, ডাল ভাত খাবেন। তাদের সম্মিলিত নিবেদন অগ্রাহ্য না করে ঠাকুর শেষে নরেশচন্দ্রকে ডেকে এই ভারটা দিলেন। তুমি বড় ঘরের ছেলে, তাহলে যা করার তুমিই করো বাপু, কিন্তু বেশি বাড়াবাড়ি করো না। আবেদনকারীদের বললেন, তোমাদের এই রাজ অতিথির সম্বর্ধনার ব্যয়টা কিন্তু তোমরাই বহন করবে। সম্মিলনীর সাধারণ তহবিল হতে 1 পয়সাও পাবে না। আড়ালে এসে উদারচেতা নরেশ দাদা বললেন, দাদারা, ঠাকুর যখন আমাকেই ভার দিলেন, রাজা সাহেবের জন্য অতিরিক্ত যা খরচ হবে তা আমিই দেব। আপনারা ও নিয়ে ভাববেন না, ও দায়টা সম্পূর্ণ আমার। সবাই সানন্দে সম্মতি জানালেন। শ্রী নরেশচন্দ্র কোমরে শাল বেঁধে লেগে পড়লেন রাজা সাহেবের আসা ও থাকা খাওয়ার বিশেষ ব্যবস্থায়। জনমজুর ডেকে আশ্রমের বাগানের দিকে সুন্দর একটি জায়গায় আলাদা একখানা বাংলো ধরনের ঘর তোলা হলো। পাশেই অস্থায়ী শৌচাগার, 2 জন চাকর থাকবে। সর্বদা রাজা সাহেবের প্রয়োজন অনুযায়ী সব রকম সেবা যত্ন করার জন্য। তাছাড়া সাধারণ পাকশালার একাংশে চালা তুলে রাজযোগ্য অঞ্জন ব্যঞ্জনাদি পাকের ব্যবস্থা হলো। ওখান হতে পাচক রাজা সাহেবের ঘরে তার 4 বেলার আহার্য পৌঁছে দেবে। আর স্টেশন হতে আসা ভাওয়াল রাজস্টেটের সেক্রেটারি শ্রী যোগেন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঠাকুর মহারাজের ভক্ত। তার সঙ্গে কথা কয়ে ভাওয়াল রাজের একটি হাতি ভাড়া করলেন নরেশদা। নতুন হাওদা লাগিয়ে যথাসময়ে মাহুত সেই হাতি নিয়ে স্টেশনে যাবে। অন্যান্য বিশিষ্ট গুরুভাইদের সঙ্গে নরেশদা জয়দেবপুর স্টেশনে থাকবেন। প্রিপেড টেলিগ্রাম করে ফণিবাবুকে জানানো হয়েছিল, তোমরা কোন ট্রেনে আসছো অবিলম্বে জানাও। ফণিবাবুর টেলিগ্রাম পেয়েই নির্দিষ্ট দিনে রায় সম্বর্ধনায় ছুটলেন নরেশদা, নিপেনদা, যোগেশ্বরদা প্রমুখ 7-8 জন বিশিষ্ট ভক্ত শিষ্য। ট্রেন এসে দাঁড়ালো। হুড়মুড় করে নামছেন আরও গুরুভাইরা। শ্রী গুরু মহারাজ কি জয় ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত। পরস্পর প্রেমালিঙ্গন চলছে। নরেশদাদের কিন্তু প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণীর দিকে দৃষ্টি নিবদ্ধ। এমন সময় এই নরেশদা, নিপেনদা ভরাট গলার দরাজ ডাকে চমকে ফিরলেন তারা। ফণিদার গলা। কোন সময় যে ইন্টার ক্লাস থেকে নেমেছেন 2 মূর্তি কেউ দেখেনি, কিন্তু সুপরিচিত ফণিদার পাশে সহাস্য মুখে দীর্ঘবপু উজ্জ্বল গৌরকান্তি যে তরুণটি দাঁড়িয়ে আছেন, তিনি যে বস্তার রাজ এ আর কাউকে বলে দিতে হলো না। সাচ্চা জরির সোনালির কাজ করা মখমলের কালো টুপিটা যদিও তিনি মাথা হতে খুলে ফেলে হাতে রেখেছেন, তবুও তার কানের হীরকখণ্ড হতে আরম্ভ করে গায়ের গরদের পাঞ্জাবিতে মণিখচিত সোনার বোতাম, আঙুলে সুবৃহৎ হীর কাঙ্গুরি, পরিধেয় অতি সূক্ষ্ম জরিপাড়, বহুমূল্য তাঁতের ধুতি, আর পায়ের জরিদার নাগরা পর্যন্ত সব কিছুই চিনিয়ে দিচ্ছে ইনি ময়ূরভঞ্জ রাজকুলোদ্ভব লাল সাহেব প্রফুল্লচন্দ্র ভঞ্জদেও, হিজ হাইনেস অফ বস্তার। জয়গুরু জয়গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী অংশ অন্য কোনো দিন। জয়গুরু জয়গুরু।